শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব ১৭৫। এই পর্বে আমরা গুরু ও শিষ্যের সম্পর্ক আলোচনা করব। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। গঙ্গাতে অপবিত্র জল মিশে যায় সেও গঙ্গা জল। গুরুর সাথে ভক্ত যেমন পবিত্র হয় সদাই তেমন, কিংবা যেমন নদীর জলে ময়লা জমে কাপড় ধুলে কিছু সময় ময়লা থাকে, শেষে পরিষ্কার হয়ে থাকে। এমনকি যখন বাইরের নোংরা জল গঙ্গার পবিত্র জলের সাথে মিশে যায় তখনও তা গঙ্গা জলের মতোই পবিত্র হয়ে ওঠে। একইভাবে যখন একজন ভক্ত শ্রী গুরুর সাথে যুক্ত হন তখন তিনিও পবিত্র হয়ে ওঠেন। যখন নদীর জলে একটি নোংরা কাপড় পরিষ্কার করা হয় তখন নদীর জল কয়েক মুহূর্তের জন্য নোংরা হয়ে যায়, কিন্তু শীঘ্রই পরিষ্কার হয়ে যায়। গুরুর সাথী হইলে ভক্ত ধীরে ধীরে সে হয় পবিত্র। পাপের মাত্রা কমিয়া যায়, পুণ্যর মাত্রা বাড়িয়া যায়। গুরুর পিতা অথবা ভ্রাতা পূর্ব জন্মের সম্বন্ধ যেতা, গুরুদেবের যে জন্মদাত্রী মহিয়সিয়াত পুণ্যবতী। যখন একজন ভক্ত শ্রী গুরুর সাথে সংযুক্ত হয় তখন সে ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। তার পাপের পরিমাণ কমতে থাকে এবং তার পুণ্যের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। শ্রী গুরুর পিতা বা ভাইয়েরা অবশ্যই পূর্ব জন্মের থেকে শ্রী গুরুর সাথে কোনো না কোনো সম্পর্কে ছিলেন। শ্রী গুরুর জন্মদানকারী মাতা প্রকৃতপক্ষে মহান এবং গুণী। হে গুরু দেহ রূপে ঈশ্বর, কে ভাগ্য তব মাতা পিতা, গর্ভধারিণী যিনি তোমার, পুণ্যের শেষ নাই চেতা। ভক্ত শ্রী গুরুদেবের সাথে জুড়ে থাকে ভাব সূত্র মতে,
হে গুরু, মূর্ত ঈশ্বর, তোমার পিতামাতা কত ভাগ্যবান যে মা তোমাকে তার গর্ভে লালন পালন করেছেন। তিনি নিশ্চয়ই অত্যন্ত পুণ্যবতী ছিলেন। যদি একজন ভক্ত এক জন্মে শ্রীগুরুর সাথে আবেগগতভাবে সংযুক্ত হয়, তাহলে পরবর্তী জন্মে শ্রীগুরু এই সম্পর্কের পূর্ণতা আনেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।